হ্যাঁ, একদম। আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি নতুন নতুন ব্যক্তিত্বকে তুলে আনা, নতুন নতুন প্রতিভাকে অন্বেষণ করা, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। অটিজম আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে শিল্প সংস্কৃতিকেই হাতিয়ার করল নবচেতনা উৎসব 2026। বেহালা গ্লোবাল একাডেমি অফ ফাইন আর্টস এবং ইভেন্ট ম্যানিয়াক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বেহালার শরৎ সদনে অনুষ্ঠিত হয় এই সমাজ সেবামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নবপ্রয়াসের জন্য তহবিল সংগ্রহই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত কত্থক গুরু সুস্মিতা মিশ্র, কত্থক গুরু কাজল মিশ্র রায়, বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, এমিল ডালমিয়া, গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মনীষ ডালমিয়া, লায়ন্স ক্লাবের সভাপতি ডক্টর কৃষাণ গোপাল কেজরিওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ নবনীতা ভট্টাচার্য এবং সমাজসেবী প্রীতম সরকার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কত্থক নৃত্যে অসামান্য অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত গুরু সুস্মিতা মিশ্রকে কলা মার্গ দর্শক সম্মান প্রদান। উপস্থিত অতিথি ও দর্শকদের করতালিতে সম্মাননা পর্ব হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানের সূচনা হয় অরুণাঞ্জনী কলা কেন্দ্রের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর লোকসঙ্গীত পরিবেশন করেন তীর্থ ভট্টাচার্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্লোবাল একাডেমি অফ ফাইন আর্টসের ভারতনাট্যম, জয়লাল একাডেমি অফ মিউজিকের কত্থক, প্রতিভা ডান্স ইনস্টিটিউটের ওডিসি, সমৃদ্ধির কত্থক এবং নৃত্যবিকের সৃজনশীল নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সমাজ কল্যাণমূলক উদ্যোগের সাধুবাদ জানান। অটিজম আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াস শিল্প সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে রইল নবচেতনা উৎসব 2026। এটা এবছর আমাদের 7ম বর্ষ। এখানে আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতী কেয়া ঘোষ, শ্রী মনীষ ডালমিয়াজি, শ্রীমতী মিস্টার কৃষাণ গোপাল কেজরিওয়াল এবং কবি সাহিত্যিক নীলকমল গাঙ্গুলি। সবাই এনারা উপস্থিত ছিলেন। তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে উৎসাহ দিতে এসেছিলেন। প্রতি বছর এটা আমাদের 7ম বর্ষ আমরা উদযাপন করছি নবচেতনা উৎসব। এবং এই অনুষ্ঠান থেকে আমরা একজন স্পেশালি চ্যালেঞ্জড মানুষ, তাকে আমরা অর্থ সাহায্য দিয়েছি। এছাড়াও আমরা বেহালা নবপ্রয়াস, তাকেও আমরা অর্থ সাহায্য করেছি। হ্যাঁ, প্রায় 150 জন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, একদম। আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি নতুন নতুন ব্যক্তিত্বকে তুলে আনা, নতুন নতুন প্রতিভাকে অন্বেষণ করা, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।